হ্যালো এভরিওয়ান, আজকের প্রথম প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ প্লুরা। পেরিকার্ডিয়াম কার আবরণী? হৃৎপিণ্ড। আর মনে রাখবে মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণীর নাম। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটির কোনো মাত্রা নেই? সঠিক উত্তর হবে অপশন ডি কোণ। কোণ বা ঘনকোণ এগুলোর মাত্রা না থাকলেও একক আছে। মাত্রার কনসেপ্ট নিয়ে আমি একটা ক্লাস করিয়ে দিয়েছি, যাদের এটা বুঝতে সমস্যা হয় ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। নিচের মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি মানে কি? যার মান এবং দিক দুটোই আছে। সঠিক উত্তর হবে অপশন বি কৌণিক ভরবেগ। পরের প্রশ্ন দেখো, একটি তরলের তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে এর তাপমাত্রা কত হবে? সেলসিয়াস এবং ফারেনহাইটের কনভারসেশনটা তোমাদের একটা ফর্মুলা দিয়ে মনে রাখতে হবে। C/5 সমান F-32/9। সি মানে সেন্টিগ্রেড স্কেলের পার্ট আর এফ মানে ফারেনহাইট স্কেলের পার্ট। এবার এই অঙ্কের জন্য আলাদাভাবে ফর্মুলা ইউজ করতে হবে না, কারণ ফারেনহাইটের 32 ডিগ্রি মানে সেলসিয়াসের 0 ডিগ্রি। প্রাকৃতিক রাবার হলো একটি ড্যাশ পলিমার। পলিমার মনোমার থেকে তৈরি হয়। এর সঠিক উত্তর হবে অপশন সি আইসোপ্রিন। 6 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক ফিউজ কোন সংকর ধাতু দিয়ে তৈরি? মোস্ট রিপিটেড একটা প্রশ্ন। সঠিক উত্তর হলো অপশন এ টিন এবং সীসা। সীসার সংকেত কি? পিবি। আর টিন হচ্ছে SN। ফিউজ তারের বৈশিষ্ট্য পরে তো মনে রাখবে এর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট এটা হচ্ছে কম হয়, আর রোধ বা রেজিস্ট্যান্স এটা বেশি হয়। গলনাঙ্ক কম, রোধ বেশি, ফিউজ তারের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে? সঠিক উত্তর হবে অপশন সি স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা কোন স্তরে থাকি? ট্রপোস্ফিয়ার। আর মনে রাখবে আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। এখান থেকেও প্রশ্ন আসে। 8 নম্বর প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো? সঠিক উত্তর হবে অপশন বি 6.023 × 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যাকে ক্যাপিটাল N দ্বারা ডিনোট করা হয়। মানবদেহের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? খুব ইজি একটা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড মানে বুঝতে পারছো এটা আম্লিক, অর্থাৎ আমরা যে খাবারটা খাই পাকস্থলীতে গিয়ে এটা আম্লিক হয়ে যায়। কার জন্য? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ফসল উৎপাদন অধ্যয়নকে কি বলা হয়? সঠিক উত্তর হলো অপশন ডি অ্যাগ্রোনমি। ইকোলজি পরিবেশ, বোটানি উদ্ভিদবিদ্যা, আর জুওলজি হচ্ছে প্রাণীবিদ্যা।